বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকের ভিডিও টপিক কী। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইমোর খুবই সুন্দর এবং খুবই ইউজফুল দুটি সেটিংস দেখাবো, যে সেটিংসগুলো আসলে আমাদের প্রত্যেক দিনই প্রয়োজন হয়ে থাকে। তো বন্ধুরা, সেটিংসগুলো কী সেটি দেখার জন্য অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে। তো বড় মতো দেখছেন জিরো টেক টিউব, সাথে আছে আমি নাদিম। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই জন্য সিম্পলি প্রথমে আমি আমার ফোন থেকে ইমো অ্যাপটিকে ওপেন করছি। ইমো অ্যাপটি ওপেন করার পর আপনারা অ্যাজ ইউজুয়াল এরকম একটি ফিচার দেখতে পাবেন। এখান থেকে বন্ধুরা আপনারা সবার উপরে বাম পাশে যেখানে প্রোফাইলের আইকনটি রয়েছে সেটিতে ক্লিক করবেন। প্রোফাইলের আইকনে ক্লিক করার পর বন্ধুরা আপনারা খেয়াল করুন সবার উপরে ডান পাশে একটি কিউআর কোডের মতো একটি বাটন রয়েছে। তো সিম্পলি এই কিউআর কোড বাটনে ক্লিক করবেন। কিউআর কোড বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে একটি কিউআর কোড শো করছে। তো বন্ধুরা, এটি হচ্ছে প্রথম সেটিংস। তো এখন আমি বলি আসলে এই কিউআর কোডের কাজ কী। তো বন্ধুরা, চলুন এখন জেনে নেই এই কিউআর কোডের কাজ কী। তো বন্ধুরা, এই কিউআর কোডের সাহায্যে আপনারা যে কাউকে আপনি আপনার সাথে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট বা অ্যাড ফ্রেন্ড করতে পারবেন। অর্থাৎ আগে আমরা কিন্তু বন্ধুরা দেখা যেত কি, কাউকে যদি অ্যাড করতাম ইমোতে, তাহলে আমরা তার ফোন নাম্বারটি বা আমাদের ফোন নাম্বারটি তার ফোনে সেভ করতে হতো বা ইমো অ্যাকাউন্টে নিয়ে অ্যাড অ্যাকাউন্ট করতে হতো। এখন বন্ধুরা এগুলোর প্রয়োজন নেই। যে কেউ ইমো ইউজার জাস্ট এই কোডটিকে স্ক্যান করলে সে আপনার ফ্রেন্ড হয়ে যাবে ইমোতে। তো সিম্পলি আপনি এটি কিন্তু এইভাবে ডিরেক্টলিও স্ক্যান করতে পারেন, অথবা নিচে দেখুন ডাউনলোড বাটন রয়েছে, এটিকে ডাউনলোড করে তাকে শেয়ার করে তার সাথে এটি করে নিতে পারেন। তো বন্ধুরা, এটি ছিল প্রথম সেটিংস। তো চলুন এখন দ্বিতীয় সেটিংসটি কি জেনে নেই। দ্বিতীয় সেটিংসটির জন্য বন্ধুরা সিম্পলি চলে যাবেন হচ্ছে সেটিংসে। তো সিম্পলি আমি আমার ফোন থেকে এখানে সেটিংসে যাচ্ছি। সেটিংসে আসার পর বন্ধুরা এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংস সিকিউরিটি নামে। তো সিম্পলি এই অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে সিম্পলি আপনারা ম্যানেজ ডিভাইস যে অপশনটি রয়েছে এটির উপরে ক্লিক করবেন। ম্যানেজ ডিভাইসে ক্লিক করার পর বন্ধুরা আপনারা এমন একটি ফিচার দেখতে পাবেন। তো বন্ধুরা, চলুন জেনে নিই এখন এই ম্যানেজ ডিভাইসের কাজ কী। ম্যানেজ ডিভাইসের কাজটি হচ্ছে বন্ধুরা আপনার এই ইমো অ্যাকাউন্টটি কয়টা ফোনে বর্তমানে চলছে সেটি দেখতে পারবেন। অর্থাৎ এখানে খেয়াল করুন বন্ধুরা, এখানে গ্রিন সিগন্যালও রয়েছে শুধু একটিতে, অর্থাৎ আমার ইমো এই অ্যাকাউন্টটি একটি মাত্র ফোনে বর্তমানে ইউজ হচ্ছে, যে ফোনটি আমি ইউজ করছি। এর আগে আরেকটি ফোন ইউজ হতো এবং এটি কত তারিখ পর্যন্ত ইউজ হয়েছে সেটিও কিন্তু নিচে লেখা রয়েছে। দেখুন রেডমি নিচে একটি গোলাপি বা একটি হালকা কমলা লেবুর মতো একটি কালার রয়েছে। তো যাই হোক বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা এই ম্যানেজ ডিভাইসের সাহায্যে জানতে পারবেন আসলে আপনার ইমো অ্যাকাউন্টটি কোন কোন ফোনে ইউজ হচ্ছে বা আগে হয়েছে। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কেমন ভিডিও চান, এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।